আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করি আল্লাহ তাআলা যেন প্রত্যেকের ওপর শান্তি ও রহমত বর্ষণ করেন। আমিন। জীবনে কত চাওয়া, কত দুঃখ, কিন্তু আমরা ভুলে যাই কিছু শব্দ আছে যা আল্লাহর রহমতের দরজা খুলে দিতে পারে। আজ আমি তোমাকে বলবো এমন একজন নারীর গল্প যে ইস্তেগফার আর দুরূদের মাধ্যমে নিজের ভাগ্যকে কত সহজেই বদলে নিয়েছে। বোনটির ৩টি সন্তান ছিল। জীবন সংগ্রাম করছিলেন তিনি প্রতি মুহূর্তে। স্বামী হঠাৎ করেই চাকরি হারিয়ে ফেলেন। সংসারে এত অভাব, এত টানাটানি, যেটা বলার মতো না। অনেক চেষ্টা করেও কিচ্ছু হচ্ছিল না। চারিদিকে শুধু হতাশা, ডিপ্রেশন। সে মানসিকভাবে, শারীরিকভাবে হতাশাগ্রস্ত হয়ে অসুস্থ হয়ে পড়ছিলেন। একদিন হঠাৎ করে একজন বুড়ো বয়স্ক মহিলা তার কাছে এসে বলে, তুমি চাইলে একটা বার চেষ্টা করে দেখতে পারো, আল্লাহ চাইলে তোমার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। একবার বিশ্বাসের সাথে আমলটা করে দেখো। তুমি প্রতিদিন ১০০ বার ইস্তেগফার আর ১০০ বার দুরূদ পড়ো, তারপর দেখো আল্লাহ তোমার সাথে কি করেন। আপুটিও খুব সহজেই বিশ্বাস করে পরের দিন থেকে শুরু করে আমলটি। সকালে উঠেই সে আস্তাগফিরুল্লাহ ১০০ বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ১০০ বার। তারপর শুধু আল্লাহর কাছে চোখের পানি ফেলে অন্তরের কথাগুলো বলতো। প্রত্যেকটা বিপদের কথা, প্রত্যেকটা হতাশার কথা সে বলতে থাকতো। আস্তে আস্তে তার বিশ্বাস শক্তি, আগ্রহ শক্তি এবং আমল করার প্রতি আরও তীব্র ইচ্ছা জেগে উঠেছে। ৭ দিনের মাথায় সে হঠাৎ তার স্বামীকে একজন ফোন দিয়ে বলে, আমরা আপনাকে আমাদের কাজের জন্য নিতে চাচ্ছি। আপনার দায়িত্ববোধ আমাদের কিন্তু অবশ্যই মনে আছে। আপনি কালকে থেকেই অফিসে জয়েন করবেন। বোনটি এই কথা শুনে তার চোখের পানি অঝরে পড়ছে। সে পানি আটকাতেই পারছে না। সে শুধু বলছে, ইস্তেগফার আর দুরূদ আমাকে একটা নতুন জীবনের দিকে ফিরিয়ে দিল। আমি এই শুকরিয়া রবের কাছে কিভাবে করব? কিভাবে তার কাছে আমি শুকরিয়া আদায় করব? কিভাবে তার প্রশংসা করব? আমি তো খুশিতে, আনন্দে, আমি তো বিশ্বাসই করতে পারছি না কোনো কিছু। আমি তো ভাষা হারিয়ে ফেলছি সব। প্রত্যেকটা মুহূর্তে আমি কি করব, কি বলবো? সে এভাবেই অঝরে কাঁদতে থাকে আর আকাশের দিকে তাকিয়ে এরকম উল্টাপাল্টা করে বলতে থাকে, আমি এটা করেছি, আমি সেটা করেছি, আমি ভাষা পাচ্ছি না খোদা। আর তার মনে অনেক শান্তি, অনেক বিশ্বাস, অনেক ভালোবাসা বেড়ে উঠেছে। তুমি হতাশ, জীবনে সব দরজা বন্ধ হয়ে গেছে, তাহলে শুরু করো ইস্তেগফার, দুরূদ, মন থেকে দোয়া। দেখবে এমন দরজা খুলবে যা তুমি ভাবতেই পারবে না, যা তোমার কাছে বিশ্বাস করার যোগ্যই মনে হবে না। কোরআনে আল্লাহ তাআলা বলেছে, তোমরা তোমার প্রভুর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি বারবার ক্ষমাকারী। সূরা নূহ। আশা করি আজকের গল্পটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। বিশ্বাসের সাথে যে কোনো আমলই সব কিছু ফিরিয়ে দিতে পারে, সব কিছু পরিবর্তন করে দিতে পারে। চেষ্টা করব আরও সুন্দর সুন্দর বাস্তবতার গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হতে। ইনশাল্লাহ। আমাদেরকে দোয়ায় রাখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি মনে হয় যে গল্পটি সত্যি অনেক ভালো ছিল, তাহলে অবশ্যই শেয়ার করবেন, যেন আরও ৫ জন মানুষ শুনতে পারে এবং তাদেরও আত্মবিশ্বাস শক্তি বাড়ে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।